বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে বাংলাদেশ ভারত উত্তেজনা যখন চরমে, তখনই আগুনে ঘি ঢালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন চেয়ে বিধানসভার শীতকালীন অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন তিনি। বলেছিলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হওয়া আক্রমণের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের উচিত জাতিসংঘের মাধ্যমে ওইসব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েন করা। একই সঙ্গে বাংলাদেশ থেকে নির্যাতিত ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বানও জানান মমতা। এমন মন্তব্য করার পর বাংলাদেশিদের তোপের মুখে পড়েন মমতা। তার বক্তব্যের পর এ বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ আরও অনেকে। উপদেষ্টা আসিফ তো ভারতকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন, শান্তিরক্ষা মিশনের মাধ্যমে সৈন্য পাঠিয়ে বাংলাদেশ ভারতকে সহায়তা করতে পারে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। বাংলাদেশি নেতাদের পর এবার খোদ ভারতেরই এক নেতা মমতার এমন মন্তব্যের বিষয়ে কথা বলেছেন। জানিয়েছেন, মমতা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা তা নিশ্চিত নন তিনি। বিধানসভায় বাংলাদেশ নিয়ে মমতার দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ভারতের বার্তা সংস্থা পিটিআইকে এমন কথাই বলেছেন ভারতের কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর। মমতা প্রসঙ্গে শশী থারুর বলেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের খুব কম ক্ষেত্রেই কোনো দেশে পাঠানো যায়। এটা হয় যখন কোনো দেশের সরকার নিজেই অনুরোধ করে। তিনি নিশ্চিত নন যে মমতা জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা। তিনি অনেক বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষায় কাজ করছেন জানিয়ে শশী বলেন, কোনো দেশের অনুরোধ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষীদের খুব কম ক্ষেত্রেই ওই দেশে পাঠানো যায়। জাতিসংঘ শান্তিরক্ষী প্রসঙ্গে শশী থারুর আরও বলেন, যখন একটি দেশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে তখনই শান্তিরক্ষী পাঠানো হয় এবং ওই দেশের সরকারকে অনুরোধ করতে হয়। তবে তিনি পুরোপুরি একমত যে বাংলাদেশে কি ঘটছে তার উপর ভারতের নজর রাখতে হবে। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় শুক্রবার শশী থারুর জানিয়েছিলেন, এ বিষয়ে ভারতের বেশি কথা বলা ঠিক হবে না, কারণ বিষয়টি ভারতের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আগামী 11 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি একটি বৈঠক ডেকেছে। ওই কমিটির বর্তমান প্রধান শশী থারুর। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।